বন্ধুরা, সম্পূর্ণ পুড়ে ঠাসা আজকের এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খেয়েছেন, বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। এটা খেতে এতটাই সুন্দর হয়। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে আমি রেখেছি। এখন কি করব, অন্যদিকে একটা পাত্রে দেখুন আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে পাতাগুলোকে ঠিক এইভাবে চুবিয়ে উঠিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় ধরে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। এইভাবে চুবিয়ে চুবিয়ে এগুলোকে তুলে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা সম্পূর্ণ ভিজে গেছে। এখন কি করব, এর থেকে কিছুটা আমি তুলে আলাদা করে রেখে দেব। অল্প একটু আলাদা করে তুলে সাইডে রেখে দেব। আর বাদ বাকি যে ডালটা আছে সেটাকে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। সমস্ত ডালটাকেই আমি মিক্সির জারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর দিয়ে দেব হলুদ। এর সঙ্গে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আমি পেস্টটা করে রেখেছি। এখন কি করব, এটাকে খুব ভালো করে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ঠিক এইভাবে একটু সময় ধরে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এটাকে আমি একটু সময় ধরে ভালো করে হাতের সাহায্যে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখুন এটা খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এটা সাইডে রেখে দেব। এখন অন্যদিকে যেই বাটিটার মধ্যে আমি ভেজানো মুসুর ডালটা রেখেছিলাম, সেই বাটিটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেখুন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো হলুদ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে প্রথমে একবার ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজ, হলুদ, ডাল আর এই লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি দেখুন লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এগুলোকে আমি সাইডে রেখে দেব। এতে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে। এখন অন্যদিকে দেখুন আমি পাতাটা নিয়ে নিয়েছি, লাউ পাতাটা। এর মধ্যে অল্প করে এই পুরটা দিয়ে নিতে হবে। আর সাইড দিয়ে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটাকে এইভাবে দিয়ে নেব। দিয়ে একটা সাইড প্রথমে এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে অন্য যে সাইডটা আছে তাতেও ঠিক একই রকমভাবে এইভাবে ডালটাকে লাগিয়ে নিতে হবে। দিয়ে এই সাইডটাও আমি ভাঁজ করে নেব। দেখুন দুটো সাইড ভাঁজ করে নিয়েছি। এবার সামনের যে অংশটা আছে সেটাতেও এই ডালটাকে লাগিয়ে নিতে হবে। এতে কি হবে, এগুলো ভাজার সময় একেবারেই খুলে যাবে না। দুটো সাইডে যে কোণার অংশগুলো আছে সেটাতেও ঠিক এইভাবে লাগিয়ে ভাঁজ করে দিতে হবে। দেখুন দুটো সাইডেই আমি ঠিক একই রকমভাবে ডালটাকে দিয়ে নিচ্ছি। ডালটাকে দিয়ে এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এই পাতার যে ওপরের অংশটা আছে সেই ওপরের অংশটাতে আরও কিছুটা ডাল ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এটা যখন ভাজা হবে এতটা মুচমুচে হয়, আপনারা যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। দেখুন একটা এই বড়া আমি রেডি করে নিয়েছি। এই রকমভাবে আমি প্রত্যেকটা বড়াকেই রেডি করে নেব। আমি আপনাদের আরও একটা একই রকমভাবে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে লাউ পাতার মধ্যে পুরটাকে দিয়ে সাইড দিয়ে ডালটাকে দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দু সাইডটা একই রকমভাবে ভাঁজ করে নিয়ে মাঝখানের অংশটাকেও একই রকমভাবে ভাঁজ করে কোণার অংশে ডালটা লাগিয়ে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। মুড়ে দিয়ে এই বড়ার উপরের অংশটাতেও আরও কিছুটা ডাল লাগিয়ে সমস্ত বড়াগুলোকে আমি রেডি করে নেব। সমস্ত বড়াগুলো রেডি করে নিয়ে এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই বড়াটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে আমি কিছুটা তেল ঠিক এই রকমভাবে ওপর থেকে দিয়ে নেব।
এতে কি হবে, ওপরের অংশটাও কিছুটা শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে যখন একটা দিক হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দুটো পিঠই লাল করে ভেজে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, আরও বাদবাকি বড়াগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আরও একটা ভিডিও নিয়ে।